ভরসায় আছো রে মন, কিসের করো আশা একদিন তোমার গাড়ি বাড়ি সব ভেঙে হয়ে যাবে পাশা। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা একদিন তোমার গাড়ি বাড়ি সব ভেঙে হয়ে যাবে পাশা। ও তোমার গহনা দিন ফোরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যে দিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যে দিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন। তোমারি চার পাশে বসে তারা করিবে ক্রন্দন, খবর পেয়ে আসবে তারা, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন। তোমারি চার পাশে বসে তারা করিবে ক্রন্দন, সাজাইবে মনের মতো, সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাঠে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাঠে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে ইজাম এবং আমার সামনে দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নসিনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন
রিজকের মালিক, যিনি হলেন মওতের মালিক, যিনি হলেন হায়াতের মালিক, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার সকলেই শুকরিয়া জানাই, সকলেই অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবী কুলের শিরোমণি আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, আজকে আমি আপনাদের সম্মুখে যে কয়েকখানা আয়াত এবং একটি হাদিসের অংশ পরিবেশন করেছি, ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকের বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক এনায়াত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার মা, আমার বোনেরা, এখন পর্যন্ত হয়তো অনেক মা, অনেক বোন, অনেক ভাই এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন। মা আমার, বোনেরা আমার, আপনাদেরও খুব সুন্দর একটা বসার ব্যবস্থা করা হয়েছে। ভাইজান আমার, আপনারা যে বাজারে ঘোরাফেরা করছেন, আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে বসার। একটি দ্বীনি সভায় আপনি এসে বসুন, এর অনেক গুরুত্ব রয়েছে। আপনি একটি দ্বীনি মজলিসে এসে বসবেন, এর অনেক ফজিলত রয়েছে। ভাইজান আমার বাপজানেরা, আজকে যে আমি আয়াত পরিবেশন করেছি, আপনারা অবশ্যই অবগত যে কি বিষয়ে আলোচনা হবে। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশ, জমিন, সারা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সৃষ্টি করে এই মানবের জন্য যত আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, এই সমস্ত নিয়ামতগুলোকে পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামতগুলো দিয়েছেন, এত নিয়ামত রয়েছে, এত নিয়ামত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, তুমি যদি আমার সেই নিয়ামতগুলোকে এক এক করে গণনা করতে লাগো, তোমরা সেই নিয়ামতকে গুনে গুনে শেষ করতে পারবে না। ভাইজান আমার, বাপজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মাজিদের মধ্যে নবীজিকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার নবী, আপনাকে তারা জিজ্ঞাসা করছে কিয়ামত কখন হবে। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীদেরকে যে বললেন, হে মক্কা নগরীরা, তোমরা যে এতগুলো প্রতিমার ইবাদত করছ, তোমরা যে এতগুলো মাবুদের ইবাদত করছ, তোমাদের এই সমস্ত মাবুদের ইবাদত করতে হবে না। তোমরা এই সমস্ত মাবুদের ইবাদত ছেড়ে দিয়ে এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো, এক আল্লাহকে বিশ্বাস করো। ভাইজান আমার, আল্লাহর নবী আরো তাদেরকে বললেন, হে মক্কা নগরীরা, শুনে নাও, তোমরা যদি এক আল্লাহর প্রতি ঈমান না নিয়ে এসো,
হাসরের ময়দানে কিয়ামত হবে, হাসরের ময়দানে তোমাদেরকে একত্রিত করা হবে। এমন সময়তে তোমাদেরকে প্রশ্ন করা হবে, তোমাদের হিসাব নিকাশ হবে। এই সময়ে এই মুহূর্তে তোমাদেরকে এক এক সেকেন্ড বুঝিয়ে দিতে হবে। যখন বিশ্বনবী আমার তাদেরকে বললেন, হে মক্কা নগরীরা, কিয়ামত হবে, এই সময়ে ওই মক্কা নগরীরা, মক্কার লোকেরা বলছে, হে মুহাম্মদ, তুমি আমাদেরকে বলে দাও, যদি কিয়ামত হবে তাহলে এই কিয়ামতটা কখন কায়েম হবে? ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, হে আমার নবী শুনে রাখুন, ফিমা আতা মিন যিকরাহা, হে আমার নবী, যে বিষয়ে আপনার জ্ঞান নেই ওই সম্পর্কে আপনার কিছু বলার নেই। যে সম্পর্কে আপনি জানেন না ওই সম্পর্কে আপনাকে বলতে হবে না, ওই সম্পর্কে আপনার বলার কিছু নেই। মক্কা নগরীদেরকে বলে দেন, মক্কা নগরীদেরকে বলে দেন, ইলা রাব্বিকা মুতাহাহা, হে মক্কা নগরীরা, হে বিশ্ববাসীরা, শুনে নাও, এই কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। কিয়ামতের জ্ঞানটা এমনই একটা ইলম, এমনই একটা জিনিস, যে জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেননি, কেউ বলতে পারবে না। তবে কিয়ামত কখন হবে তার কিছুগুলো নিদর্শন রয়েছে, কিছুগুলো তার আলামত রয়েছে, যেগুলো দেখে আপনি বুঝতে পেরে নেবেন যে কিয়ামত আর কতদিনে হবে, কিয়ামত কখন হবে। ভাইজান আমার, আমার মা জননীরা, খুব গুরুত্বপূর্ণ বিষয়ে খুব ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন যে, হে আমার নবী, তাদেরকে আপনি বলে দেন যে এর জ্ঞান শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আতা মুনজিরু মান ইয়াখশাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার নবী, আপনি ওদেরকে ভয় দেখাবেন, আপনি ওদেরকে সতর্ক করবেন যারা হলো আল্লাহ ভীরু। যারা আল্লাহ ভীরু ওদেরকে যদি আপনি ভয় দেখান, ওদেরকে যদি আপনি আল্লাহকে ভয় দেখান, আল্লাহর স্মরণ যদি করান, তাহলে তাদের ঈমান বৃদ্ধি হবে, তাদেরকে বলে লাভ হবে। যারা আল্লাহ ভীরু নয়, যারা আল্লাহকে ভয় করে না, ওদেরকে যদি গাড়ির গাড়ি বলে দেওয়া হয়, তারপরেও কিঞ্চিত পরিমাণে লাভ হবে না, কিঞ্চিত পরিমাণে উপকার হবে না। এই জন্য আমার নবী, আপনি ওই সমস্ত লোকদেরকে ভয় দেখাবেন যারা হলো আল্লাহ ভীরু। ভাইজান আমার, আমার বাপজানেরা, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আসিয়াতান আও যুহাহা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তারা সেই কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখে নেবে, যখন তারা সেই কিয়ামতের কঠিন দিন কঠিন অবস্থাকে দেখে নেবে, তখন তারা মনে করবে যে আমরা পৃথিবীর বুকে যে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। ভাইজান আমার মা বোনেরা খুব ভালো করে শুনুন, একজন মানুষ সে কিয়ামতের দিনে বলবে যে আমরা পৃথিবীর বুকে যে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। একটা যখন ছেলে জন্মগ্রহণ করে, সেই 1 থেকে নিয়ে 40-50 বছরে 100 বছর 200 বছর জীবন যাপন করে পৃথিবীতে, সে যেন ছোট থেকে আস্তে আস্তে বুড়ো হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়। এমন একটা লম্বা সময় পাওয়ার পরেও কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে যে তারা সেই দিন মনে করবে যে আমরা পৃথিবীতে যে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম, পূর্ণ একটা দিনও ছিলাম না, দিনের একটা অংশ আমরা জীবন যাপন করে এসেছি। ভাইজান আমার, সেই কিয়ামতের দিনটা কত ভয়ঙ্কর হবে, কত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, যদি তুমি আল্লাহকে অস্বীকার করো, যদি তুমি কাফের হয়ে থাকো, তাহলে সেই দিন থেকে কেমন করে নাজাত পাবে, যে দিনটাতে ছোট ছেলেদেরকে বৃদ্ধ বানিয়ে দেবে, যে দিনটাতে ছোট বাচ্চাকে বয়স্ক বানিয়ে দেবে। তাহলে সে কিয়ামতের দিনটা কত ভয়ঙ্কর হবে, কত যেন কঠিন হবে। একজন ছোট ছেলেকে বৃদ্ধ বানিয়ে দেবে, বয়স্ক বানিয়ে দেবে। শুধু তাই নয়, ওই দিনটা কত ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আমার বান্দা বান্দিরা শোনে নাও, সেই দিনটাতে কত যেন ভয়ঙ্কর হবে, কত কঠিন দিন হবে। যে সমস্ত মায়েরা যেন সন্তানকে দুধ পান করায়, যে মায়েরা বাচ্চাকে দুধ পান করায়, সেদিন যেন ওই মা ছেলেকে বলে ভুলে যাবে, ছেলেকে বলে মনে থাকবে না, তাদের স্মরণ থাকবে না। এত যেন কঠিন দিন হবে, এত ভয়ঙ্কর দিন হবে। আজকে পৃথিবীতে যখন একটা ছেলেকে মা দুধ পান করায়, ওই 1 থেকে নিয়ে 2 বছর বয়স পর্যন্ত যে বয়সটা হলো তার দুধ পান করার বয়স, এমন সময়তে যখন ছেলেটা একবার কান্না করে ওঠে, তখন যেন মা কাকের মতো ছুটে চলে আসে, আহ আমার সোনা, এ আমার কলিজার টুকরো, তোমাকে কি হয়েছে? এই বলে মা যেন ছুটে চলে আসে, ছেলেকে যেন তাড়াতাড়ি করে কোলে উঠিয়ে নেয়, তাকে দুধ পান করায়, তাকে যেন আদর স্নেহ করে। কিন্তু সেই কিয়ামতের দিনটাতে এত ভয়ঙ্কর দিন হবে, এত কঠিন দিন হবে যে সেদিন যেন মা সন্তানকে বলে ভুলে যাবে। আমার মা, আমার বোনেরা, মায়ের কাছে পৃথিবীতে যত সম্পদ রয়েছে, যত বস্তু রয়েছে, সমস্ত সম্পদের মধ্যে মায়ের কাছে হলো
ছেলে সবচেয়ে দামি। এই মতো ছেলের কাছে পৃথিবীতে যতগুলো বস্তু রয়েছে, যতগুলো দামি বস্তু রয়েছে, সমস্ত জিনিসের মধ্যে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে ভালোবাসার জিনিস হলো মা। এই জন্য মাকে কখনোই দুঃখ দেবেন না। মা যার পৃথিবীতে নেই, ওই সন্তানকে একবার আপনি জিজ্ঞাসা করে দেখবেন যে হে ছেলে, এ আমার বাবু, এ বাবা, একবার বলো দেখি তোমার তো মা নেই, তোমাকে কেমন যেন মনে হয়। তখন আপনি বুঝতে পেরে নেবেন যে মায়ের কতটা মূল্য রয়েছে। মাগো কেন জীবন্ধছ এই ডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেন জীবন্ধছ এই ডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে মাগো পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এ পারে শান্তি মাগো, ও পারে ও মুক্তি, ও মা মুক্তি। এ পারেও শান্তি মাগো, ও পারে ও মুক্তি, ও মা মুক্তি। সকল ব্যথা ভোলাই রে মা, সকল ব্যথা ভোলাই রে মা, তোর মুখে রই না বাণী রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। সকল ব্যথা ভুলাই রে মা, তোর মুখে রই না বাণী রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। ভাইজান, সেই কিয়ামতের দিন কত কঠিন হবে, কত ভয়ঙ্কর হবে, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন। সেই দিন মায়েরা সন্তানকে বলে ভুলে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন,
হে বান্দারা আমার শোনো, সেদিনটা এত কঠিন হবে, এত ভয়ঙ্কর হবে, যে মায়েরা হামিলা অবস্থায় রয়েছে, যে মায়ের গর্ভে, যে বোনের গর্ভে সন্তান রয়েছে, সে যেন মায়ের বাচ্চা জন্ম হয়ে যাবে, সেই বোনের বাচ্চা জন্ম হয়ে যাবে, কিন্তু সেদিন ওই বোন যেন জানতে পারবে না, সেই মা জানতে পারবে না, এত যেন সেদিনটা কঠিন হবে। ভাইজানেরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, খুব ভালো করে শুনুন। পৃথিবীতে যখন বাচ্চা জন্ম হয়, যখন সে মায়ের প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, তখন যেন সে মা এমন কান্না করে, সে বোন যেন এমন কান্না করে, আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ, এমন বেদনা, এমন যেন জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারা যায় না, আল্লাহ তুমি আমার যেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পূর্বে, জন্ম হওয়ার পূর্বে আমার কেন মরণ দিয়ে দাওনি। আল্লাহকে বারবার 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 কেঁদে কেঁদে বলে, আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি সহজ করে দাও। এই পর্যন্ত অনেক মা, অনেক বোন সেই প্রসব যন্ত্রণা সহ্য না করতে পেরে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, পৃথিবী ছেড়ে চলে যায়। মায়েরা আমার, বোনেরা আমার, খুব ভালো করে শোনান, যদি ওই মা বাচ্চা জন্ম দিতে যে, বাচ্চা প্রসব হওয়ার সময়তে যদি সে মা, সে বোন মারা যায়, তাহলে ওই বোন, ওই মা জান্নাতবাসী হবে, সেই জান্নাতে যাবে মা আমার, বোনেরা আমার, ওই মা, ওই বোন হবে জান্নাতে। তাহলে শুনে রাখুন, আপনাকে যতগুলো ইসলামের নিয়ম নীতি রয়েছে, যতগুলো শরীয়তের বিধান রয়েছে, সমস্ত বিধান আপনাকে মেনে চলতে হবে। ভাইজান আমার, সেদিন এত যেন কঠিন হবে, বিশ্ব নবীকে কেন্দ্র করে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া তারান্নাস সুকারা, সেদিন দেখতে পাবে মানুষেরা মনে হয় মদ পান করে আছে। সেই কিয়ামতের দিনটা এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে, এত কঠিন হবে, মনে হবে মানুষেরা মদ পান করে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আসলে তারা মদ পান করে থাকবে না, আসলে তারা নেশা পান করে থাকবে না, সেদিন আল্লাহর আযাব হবে। সেই দিনটা এত ভয়ঙ্কর হবে, এত কঠিন দিন হবে যে মানুষেরা মনে হয় মদ পান করে আছে। ভাইজান আমার, আমার বাপজানেরা, খুব ভালো করে শুনুন। এবারে আসি হাদিসের দিকে। রাবি হচ্ছেন হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বয়ান করেছেন, অনেক লম্বা হাদিস সংক্ষিপ্তে আলোচনা করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এই মতো সময়ে একজন লোক আসলো। লোকটি আসার পরে নবীজির হাঁটুতে হাঁটু মিলিয়ে দিয়ে বসে গেল। বসে যাওয়ার পরে নবীজিকে প্রশ্ন করতে লেগেছে, এ মুহাম্মদ, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলে দিন, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলে দিন, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলে দিন। নবীজি আমার
তাকে যেন এক 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 করে সমস্ত কিছু বলে দিলেন। ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে। নবীজি আমার এক 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 করে সবই বলে দিলেন। এবারে 4 নম্বরে বিশ্ব নবীকে জিজ্ঞাসা করেছেন, ফাখবিরনি আনিস সাআ, হে মুহাম্মদ আপনি আমাকে দয়া করে কিয়ামত সম্পর্কে বলে দিন। বিশ্ব নবী আমার তাকে বলছেন, হে ব্যক্তি শুনে নাও, যে মতো তোমার কাছে কিয়ামতের ইলম নেই, আমার কাছেও কিয়ামতের জ্ঞান নেই, কিয়ামতের ইলম নেই। 5 নম্বরে সেই ব্যক্তি প্রশ্ন করেছে, হে নবী মুহাম্মদ ফাখবিরনি আন আমারাতিহা, হে নবী মুহাম্মদ আপনি আমাকে কিয়ামতের নিদর্শন সম্পর্কে বলে দিন, কিয়ামতের আলামত সম্পর্কে বলে দিন। বিশ্ব নবী আমার তাকে 2খানা নিদর্শন বলে দিলেন। খুব ভালো করে শুনবেন, বিশ্ব নবী আমার 2খানা আলামত বলে দিলেন। বিশ্ব নবী বলছেন, হে ব্যক্তি শুনে নাও, খুব ভালো করে শুনে নাও, খুব ভালো করে শোনার পরে তুমি কানে তুলে নাও। ওই 2খানা নিদর্শন হলো, বিশ্ব নবী আমার বলছেন, আনতালিদাল আমাত রাব্বাতাহা। বিশ্ব নবী আমার তাকে যেন বললেন, হে ব্যক্তি শোনো, যখন দাসীরা নিজের মালিককে জন্ম দেবে, তাহলে এটা কেমন কথা যে নিজে দাসী হবে আর সে দাসী হয়ে নিজের মালিককে জন্ম দেবে? এটা কেমন করে সম্ভব হতে পারে? কেমন করে এটা হতে পারে যে নিজে দাসী হবে এবং সে দাসী নিজ মালিককে জন্ম দেবে? আল্লামা ওয়াকি কয়েকখানা ব্যাখ্যা করেছেন, তার মধ্যে 1-2টো আপনাদেরকে আমি বলে দিই। আল্লামা ওয়াকি তিনি বলছেন, যখন মানুষেরা নিজের মাকে যেন অসম্মান করবে, নিজের মায়ের কথা শুনবে না, মায়ের সেবা যত্ন করবে না, মাকে গালি দেবে, মাকে জ্বালা যন্ত্রণা করবে। 2 নম্বর ব্যাখ্যা হলো, আল্লামা ওয়াকি তিনি বলছেন, যখন কোনো একটি মালিক তার দাসের সাথে মিলন করে, তার সাথে জেমা করে যখন বাচ্চা জন্ম হয়েছে, সে মালিক কি করেছে, তার বাচ্চাকে যেন তার দাসীকে এক জায়গাতে বিক্রি করে দিয়েছি। এবারে সে দাসী যখন অন্য জায়গায় বিক্রি হয়েছে, আর সেই মালিকের ছেলে যখন বড় হয়েছে, বড় হয়ে সে ধনট্টশীল হয়েছে, টাকাওয়ালা হয়েছে, এবারে সেই ছেলেটি জানাতে তার মাকে দাসী হিসাবে কিনে নিয়ে আসবে। দাসী হিসাবে কিনে নিয়ে আসার পরে সেই ছেলেটি তার মায়ের সাথে জানাতে দাসীর মতো ব্যবহার করবে। দাসীর সাথে যে মতো ব্যবহার করা হয়, দাসীর সাথে যে মতো আচরণ করা হয়, ঠিক ওই মতোই তার সাথে আচরণ করা হবে। তার ছেলে জানাতে তার মাকে দাসী হিসাবে কিনে নিয়ে এসে দাসীর মতো ব্যবহার করবে। 2 নম্বরে বিশ্ব নবী আমার বলছেন, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআস সাআয়ে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বিশ্ব নবী আমার তাকে বললেন, 2 নম্বর নিদর্শন খুব ভালো করে শোনো, এমন একজন ব্যক্তি তুমি দেখতে পাবে যাদের পায়ে চপ্পল নেই, যাদের
পরনে ভালো জামা নেই, কাপড় নেই, যারা হলো ছাগলের রাখাল, ওই সমস্ত লোকেরা বিশাল বড় বড় করে বিল্ডিং বানাবে, বড় বড় করে ঘর বানাবে, ইমারত বানাবে এবং এক অপরের উপরে ফখর করবে। সে বলবে যে আমি আব্দুল্লাহ থেকে, আমি আব্দুর রহমান থেকে আমার ঘরখানাকে, আমার বাড়িখানাকে বেশি সুন্দর করে বানিয়েছি। ভাইজান আমার, বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন যারা এই মতো, যাদের পরনে ভালো কাপড় নেই, যারা হলো গরিব, যারা হলো ছাগলের রাখাল, এই মতো গরিব লোকেরা বিশাল বড় বড় করে বিল্ডিং বানাচ্ছে, ইমারত বানাচ্ছে। তাহলে আপনাকে ভেবে নিতে হবে যে কিয়ামত অতি তাড়াতাড়ি চলে আসবে। ভাইজান আমার, আমরা যেন মুসলমান, আমরা এই মুসলমান হয়ে আল্লাহর বিধানকে বলে ভুলে গিয়েছি, আল্লাহর বিধানের প্রতি আমল করি না। আল্লাহর কি বিধান তার প্রতি আমরা চলি না। আজকে আমরা যুবক হয়ে রয়েছি, আর যুবক থাকার কারণে আমরা যত রকম পাপের কাজ, এই সমস্ত পাপের কাজ আমরা করে ফেলে দিই। ভাইজান আমার, এই যৌবন কালটা এত গুরুত্বপূর্ণ, এত মূল্যবান আপনার সময়, আপনার যৌবন কালটা এত মূল্যবান। বিশ্বনবী আমার বলছেন ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত যুবক যুবতীদেরকে নিজের আরশের নিচে ছায়া দেবেন, যারা তার যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, যারা তার যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করবে, কাটাবে, ওই সমস্ত যুবক এবং যুবতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দেবেন। আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি, আমি মুসলিম হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, দুনিয়া করিলাম খালি রে মন আমার, দুনিয়া করিলাম খালি, আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি, আমার একেশ পাকিবে দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি, আমার একেশু পাকিবে দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি, তখন পুত্র পরিজন সকলে বলিবে, তখন পুত্র পরিজন সকলে বলিবে, এই জন জাল মরিলে বা
বাঁচি রে মন আমার, এ জঞ্জাল মরিলে বাঁচি। আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি। ভাইজান আমার, বিশ্ব নবী আমার তাকে দুইখানা নিদর্শন বলে দিলেন। এক নাম্বার নিদর্শন বললেন, যখন দাসীরা নিজের মালিককে জন্ম দেবে। দ্বিতীয় নাম্বারে বিশ্ব নবী আমার বললেন, যখন দেখতে পাবে যাদের পায়ে জুতো চপ্পল নেই, যাদের পরনে ভালো জামা নেই, এই সমস্ত লোকেরা যারা হলো ছাগলের রাখাল, ওই সমস্ত লোকেরা যখন বিশাল বড় বড় করে বিল্ডিং বানাবে। ভাইজান আমার মা আমার বোনেরা, তাহলে কিয়ামতের নিদর্শন শুধু দুইখানায় নয়, অনেকগুলো কিয়ামতের নিদর্শন বিশ্বনবী আমার বলেছেন। কিয়ামতের নিদর্শনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, খুব ভালো করে বুঝবেন। কিয়ামতের নিদর্শনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সুগরা এবং দ্বিতীয় হলো কুবরা। সুগরা হলো ছোট ছোট নিদর্শন এবং কুবরা হলো বড়। কুবরার মানে হলো বড়। যখন বড় বড় নিদর্শনগুলো প্রকাশ পেয়ে যাবে, এবারে সুগরা কিয়ামতের নিদর্শন আলামতগুলো অনেক অনেক হয়ে গিয়েছে, অহরহ দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যে সমস্ত নিদর্শন কুবরা, ওই সমস্ত নিদর্শন যখন প্রকাশ পেয়ে যাবে, তারপরে পরে কিয়ামত হবে। তাহলে সেই কিয়ামতের নিদর্শন যেগুলো বড়, যেগুলো হলো কুবরা, ওই নিদর্শনগুলো কি রয়েছে? এক নম্বরে খুব ভালো করে শুনুন, বিশ্ব নবী আমার বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযাবুন। খুব ভালো করে শুনুন, এক নাম্বার নিদর্শন হলো যতক্ষণ পর্যন্ত দাজ্জাল না চলে আসবে, মিথ্যুক দাজ্জাল যতক্ষণ পর্যন্ত না আসবে, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। ভাইজান আমার, খুব ভালো করে শুনুন, ওই কিয়ামতের পূর্বে যখন দাজ্জাল বের হয়ে আসবে, দাজ্জাল পৃথিবীতে এসে 40 দিন থাকবে। আর যেন সে দাজ্জাল ওই 40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করবে, সারা পৃথিবী সে ভ্রমণ করে ফেলবে। যখন সে মক্কার দিকে, সে যখন মদিনার দিকে যাবে, ফেরেশতারা তরবারি নিয়ে যেন সেখানে পাহারাদারিতে লেগে থাকবে। আর যখন দাজ্জাল মক্কায় প্রবেশ করার চেষ্টা করবে, মদিনায় প্রবেশ করার চেষ্টা করবে, তখন ফেরেশতারা তার মুখটাকে, তার চেহারাটাকে অন্যদিকে ফিরিয়ে দেবে। ভাইজান আমার, তাহলে দাজ্জাল পৃথিবীতে আসার পরে 40 দিন থাকবে, আর 40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করবে। ভাইজান আমার, বিশ্ব নবী আমার বলছেন যে তার যেন প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনখানা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনখানা হবে 1 সপ্তাহের সমান। তাহলে প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো। তাহলে এই 3 দিন যেন এই মতো হবে, আর বাকি দিনগুলো আমাদের এই দিনের মতো হবে। এই যেন
40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করবে এবং ফিতনা করবে, মানুষদেরকে ফিতনায় যেন ফেলে দেবে। ভাইজান আমার বাপজানেরা, দাজ্জাল সম্পর্কে অনেকগুলো হাদিসের মধ্যে বলা হয়েছে, অনেক হাদিস রয়েছে। তাহলে দাজ্জাল কি মতো হবে তার কিছুগুলো আলামত বলে দিচ্ছে একটা হাদিসের মধ্যে। বিশ্ব নবী আমার বলছেন, হাদিসটিকে তুলে দিচ্ছি। রাবি হলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ভাইজান আমার, বিশ্ব নবী আমার বলেছেন, আদ-দাজ্জালু আওয়ারুল আইনিল ইউসরা। বিশ্ব নবী আমার বলছেন, দাজ্জালের কিছুগুলো আলামত হবে। দাজ্জাল যেমত তার বাম চোখখানা কানা হবে, সে বাম চোখের অন্ধ হবে। শুধু তাই নয়, ওয়াজফালুস সারি, এবং তার চুলগুলো যেন টেढ़ा টেढ़ा হবে, ঘুংরিলে হবে। শুধু তাই নয়, বিশ্ব নবী আমার বলছেন, মাহু জান্নাতুন ওয়া নার। ওই দাজ্জালের সাথে জান্নাত থাকবে, দাজ্জালের সাথে জাহান্নাম থাকবে। তার জান্নাত খানা হবে ওয়া জান্নাতুহু নার ফানারুহু জান্নাতুন। তার জান্নাত খানা হবে জাহান্নাম এবং জাহান্নাম খানা হবে জান্নাত। তাহলে কত বড় ফিতনা হবে একবার চিন্তা করে দেখুন। মানুষেরা দেখতে পাবে এটা হলো জান্নাত, এটা হবে জাহান্নাম, কিন্তু আসলে তার জান্নাত জান্নাত নয়, আসলে তার জাহান্নাম জাহান্নাম হবে না। আরো যেন বিশ্ব নবী আমার তার আলামত গুলো বলে দিচ্ছেন। একটি হাদিসের মধ্যে নবীজি আমার বলছেন, রাবি হলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব ভালো করে শুনুন, বিশ্ব নবী আমার বলছেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা আমার চেয়ে দাজ্জাল সম্পর্কে তোমরা বেশি জানো না। দাজ্জালের সাথে কি থাকবে, তার সাথে কি নিয়ে আসবে, এই দাজ্জাল সম্পর্কে আমি সবচেয়ে বেশি জানি। বিশ্ব নবী আমার বলছেন, হে আমার সাহাবীরা শোনো, দাজ্জালের সাথে একখানা পানির নহর থাকবে, একটা যেন আগুনের নহর থাকবে। মানুষেরা দেখতে পাবে যে এতে যেন পানি রয়েছে, পান করতে পারা যাবে, আর একটি নহর রয়েছে যাতে আগুন দাও 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 করে জ্বলছে। বিশ্ব নবী আমার বলছেন, মানুষেরা দেখতে পাবে এতে আগুন দাও 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 করে জ্বলছে, কিন্তু তাতে আগুন নয়। বিশ্ব নবী বলছেন, যখন তোমরা দেখতে পাবে যে এই মতো একটি লোক এসেছে, তখন তোমরা সেই নহরটাতে ঝাঁপ দেবে। ওই নহরটাতে তোমরা ঝাঁপ দেবে যে নহরে আগুন দাও দাও করে জ্বলছে। এই জন্য বিশ্ব নবী আমার বলছেন যে ওই যেন নহরের নিচে আগুন নয়, ওই নহরে মিষ্টি সুস্বাদু পানি রয়েছে। এই জন্য তোমরা সেই নহরটিতে ঝাঁপ দেবে, তোমরা সেই নহরটিতে কুদ দেবে এবং ওর সুস্বাদু মিষ্টি পানি পান করবে। ভাইজান আমার, খুব ভালো করে শুনে রাখুন, এই দাজ্জাল যেন এত ফিতনা করবে। এক যেন কওমের কাছে যাবে, যাওয়ার পরে বলবে, আমি হলাম রব, আমি হলাম আল্লাহ, আমার কাছে জান্নাত রয়েছে, আমার কাছে জাহান্নাম রয়েছে, তোমরা আমার প্রতি ঈমান নিয়ে এসো।
ভাইজান আমার, বাপজানেরা আমার, ওই দলেরা, ওই কওমেরা, ওই লোকেরা যেন ঈমান নিয়ে চলে আসবে। যখন ঈমান নিয়ে আসবে তখন যেন সে মানুষেরা সুখী থাকবে। ওই জায়গাতে পানি বর্ষণ হবে, তাদের সেখানে ফসল উৎপন্ন হবে, মানুষেরা সুখী যেন হয়ে যাবে। আর এক দলের কাছে যাবে, সেই জায়গাতে যে বলবে, অনেক লম্বা হাদিস আমি সংক্ষিপ্ত আলোচনা করেছি। ওই লোকদের কাছে যাবে, যাওয়ার পরে যেন তারা ঈমান নিয়ে আসবে না। একটা যুবককে মেরে দেওয়া হবে, আবার যেন তাকে জীবিত করা হবে। আর সে যেন বলবে, এই যে দেখো আমি হলাম রব, আমি মারতেও পারি আর যেন আমি জীবিত করতে পারি। সেই যুবক বলবে, না, এটা কখনোই হতে পারে না, এটা দাজ্জাল ছাড়া কেউ যেন করতে পারে না। তুমি হলে দাজ্জাল। আমার যেন বিশ্বাস আরো বেড়ে গেল, আমার যেন ঈমান আরো পাকা হয়ে গেল যে তুমি হলে দাজ্জাল। তারা ঈমান নিয়ে আসবে না। যখন তারা ঈমান নিয়ে আসবে না, তাদের সেখানে পানি বর্ষণ হবে না, তাদের সেখানে ফসল উৎপন্ন হবে না, তারা সেদিন কষ্টে থাকবে। শুধু তাই নয়, তাদের যত মাল ধন সম্পদ রয়েছে, ওই সমস্ত মাল ধন সম্পদ দাজ্জালের পিছনে পিছনে চলতে লাগবে। মানুষেরা যেন হতবাক হয়ে যাবে, মানুষেরা হতভম্ব হয়ে যাবে যে এটা কেমন কথা, যে মাল ধন সম্পদ রয়েছে, ওই মাল ধন সম্পদ তার পিছনে পিছনে যেতে লেগেছে। সেদিন যেন ঈমান বাঁচা বড় যেন দায়ে হয়ে যাবে। সেদিন ঈমান বাঁচা খুব যেন কঠিন হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী আমার বলছেন, যে ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত কিংবা আরেকটি রিওয়ায়াতে বলা হয়েছে শেষ 10 আয়াত যে তেলাওয়াত করবে, ও দাজ্জাল থেকে মুক্তি পেয়ে যাবে, দাজ্জাল থেকে নাজাত পেয়ে যাবে। ভাইজান আমার, আজকে আমরা যেন ঈমানকে এমন করে দিয়েছি, মুসলমান যেন অনেক জনকে চিনতে পারা যায় না যে সে মুসলমান কি মুসলমান নয়। মুসলিম হইলে কবরে, মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। যতই সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন, যতই সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হয়ে বেড়ে আপন। যতই সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হয়ে বেড়ে আপন। মুসলিম হইলে কবরে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই।
ভাইজান, এক নম্বরে বিশ্ব নবী বললেন যে তাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত দাজ্জাল না আসবে কিয়ামত হবে না। দ্বিতীয় নম্বরে আপনাদেরকে আমি সংক্ষিপ্তে আলোচনা করছি। বিশ্ব নবী আমার বলছেন, দ্বিতীয় নম্বরে বিশ্ব নবী আমার বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়ামলিকাল আরাবা রাজুলুম মিন আহলি বাইতি ইউআতিয়ু ইসমুহু ইসমি। বিশ্ব নবী আমার বলছেন, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমার আহলের মধ্য থেকে, আমার পরিবারের মধ্য থেকে এমন একজন লোক যার নাম আমার নামের মতো হবে, সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না আসবে অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তাকে ইমাম মাহদী বলা হয়। ইমাম মাহদী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। ভাইজান আমার, তিন নম্বরে হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম আসবেন। আসার পরে সে একজন ন্যায় বিচারক হিসাবে জীবন যাপন করবেন। আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দ্বীন রয়েছে এই দ্বীনকে প্রচার প্রসার করবেন এবং মানুষেরা দলে দলে সেই এই দিনে মুহাম্মাদের উপরে তারা আসবে, জামাত জামাত হয়ে মানুষেরা দাখিল হবে। ভাইজান আমার, হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম যতক্ষণ পর্যন্ত না আসবে অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আরো তিনখানা নিদর্শন বলা হয়েছে, ইনশাআল্লাহ আপনাদেরকে আরো ওই তিনখানা নিদর্শন সম্পর্কে বলে দেব। তিনখানা বললাম, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত দাজ্জাল না চলে আসবে, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত ইমাম মাহদী না চলে আসবেন, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত হযরতে ঈসা বিন মারিয়াম না চলে আসবেন। তিন